নমস্কার বন্ধুরা, কীরকম আছেন? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন ভগবানের আশীর্বাদ। আজকে আমি বলছি দেখুন, এই যে কারেন্টের বিল নিয়ে বলছি। ফেসবুক বলুন, ইউটিউবে বলুন, আমি দেখছি বিভিন্ন জায়গার মধ্যে প্রতিবাদ হচ্ছে স্মার্ট মিটার নিয়ে। তো আমার কথা হলো, জনতা তো আপনাদের ভোট দিয়েছে, তাই না? তো জনতার কথা একটু শুনুন, জনতার কথা একটু শুনুন। তারা যেহেতু চাইছে না স্মার্ট মিটার লাগাচ্ছেন কেন জোর করে? তারপরে যদি কেউ লাগাতে না চায়, আপনারা কারেন্টগুলি গিয়ে কেটে কেটে দিচ্ছেন কেন? আপনারা তো দেখতে পাচ্ছেন স্মার্ট মিটার লাগানোর পর একটা গরিব মানুষের ঘরে কত টাকা বিল আসে। যারা ধনী তাদের আসে যায় না। আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে একটা কথাই বলবো, যারা ধনী তাদের আসে যায় না। যারা মিডল ক্লাস তারাই মাঝখানে বলে না, পাটা পোতা ঘষাঘষি করে মাঝখানে শুকনামরিচ মরে। শুকনামরিচ হলো মিডল ক্লাসরা। একটা স্মার্ট সিটি বানাতে হলে কি স্মার্ট মিটারটা খুব দরকার? না সেই রাজ্যে রাস্তাঘাট সুন্দর হতে হবে, সেই রাজ্যে প্রত্যেকটা মানুষ যাতে খেয়ে বেঁচে থাকতে পারে সেরকম ব্যবস্থা করতে হবে, বেকারদের চাকরির ব্যবস্থা করে। শিক্ষিত বেকার, আমি অশিক্ষিত বেকারদের কথা বলবো না। এরকম এরকম ডিপার্টমেন্ট আছে, নাম লিখতে পারে না কিন্তু চাকরি করে। কিন্তু এরকম এরকম মানুষ আছে শিক্ষিত, সে রিক্সা চালায়, মাস্টার ডিগ্রি করে রিক্সা চালায়। এগুলো আমার চোখে দেখা আছে। তার জন্য বলছি, যারা শিক্ষিত বেকার আপনারা তাদেরকে চাকরির ব্যবস্থা করুন, এডুকেশন সিস্টেমটাকে চেঞ্জ করুন, হেলথ সিস্টেম চেঞ্জ করুন, জিনিসপত্রের দামটা এরকম রাখুন যাতে প্রত্যেকটা মানুষ খেয়ে বাঁচতে পারে। এরকম না শুধু ধনীরাই খেয়ে বাঁচবে, মিডল ক্লাস আর গরিব খেয়ে বাঁচতে পারবে না, এরকম না। রাস্তাঘাট সুন্দর করুন। স্মার্ট সিটি বানাতে হলে যে স্মার্ট মিটার লাগাতে হয় এরকম কিন্তু না। তো জনসাধারণ যেহেতু চাইছে না স্মার্ট মিটার, তো লাগানোর কী দরকার? কী দরকার ঝামেলা করার? আমরা ত্রিপুরা, আমি তো মনে করি আমাদের ত্রিপুরাটা অনেক শান্তিপ্রিয় একটা রাজ্য। আমি তো ত্রিপুরারই মেয়ে, আমি তো এরকম না যে অন্য রাজ্যের বা অন্য দেশের। আমার এখানেই জন্ম, ঠিক আছে? তো আমার ত্রিপুরাটাকে আমি সবসময় শান্তিপ্রিয় একটা রাজ্য হিসেবেই দেখেছি, ঠিক আছে? তো এই যে আজকে রাজ্যের মধ্যে এত উত্তেজনা, এত উত্তাল, এটা দায়ী কে? আগে যে সরকার ছিল, এই সরকারের আমলে তো আমরা কারেন্ট পেতাম না, 3 দিন 4 দিন কারেন্ট থাকতো না। আর এই সরকারের আমলে বিল বেশি আসছে। তো মানুষ কাকে বিশ্বাস করবে বলুন না? আগের সরকারের আমলে কারেন্ট পেতাম না, এই সরকারের আমলে কারেন্টের বিল বেশি আসছে। এরপরে যদি কোনো সরকার বসবে, হয়তো বা ফিউজেই থাকবে না মানুষের বাড়িতে। তো আমার কথা হলো, যেই দলই আছেন, যেই সরকারই আছেন, একটু রাজ্যটাকে সুন্দর করে চালান না। আজকে মানুষ কেন কেন একটা দলকে পরিবর্তন করে আরেকটা দলকে আনে, একটু চিন্তা করুন না। আরেকটা দলকে আনার তো কিছু কারণ নিশ্চয়ই আছে। মানুষ পরিবর্তন কেন চায়? যাতে তারা সুস্থভাবে জীবনযাপন করতে পারে, জিনিসপত্রের দাম কম থাকে, খাওয়া দাওয়া করতে পারে, যাতে এডুকেশন সিস্টেমটা সুন্দর হয়, হেলথ সেবাটা ভালো পায়, ঠিক আছে না? রাস্তাঘাট সুন্দর হয়। কোনো বাড়িতে যদি শিক্ষিত বেকার থাকে, তার একটা ব্যবস্থা হোক, স্টুডেন্টরা তার অধিকার পাক। তার জন্য তো পরিবর্তন চায়, তাই না? তো আমি বলতে চাইছি যে রাজ্যটাকে সুন্দর করে চালান। আর মানুষ যদি স্মার্ট মিটার না চায়, তাহলে কি দরকার লাগানো স্মার্ট মিটার? এত এত টাকা বিল আসছে, আপনাদের কি কোনো বিবেক নেই যে মানুষ কোথা থেকে দেবে এগুলো? আরে আমরা যারা বেকারত্বে আছি, ওভারেজ হয়ে গেছে, আমাদের কথা তো আপনারা চিন্তাই করেন না, চিন্তাই করেন না আপনারা। বাবার একটা পেনশনের উপরে আমাদের পেনশন, মানে তো আপনারা বুঝতে পারেন কত বেতন টাকা, মানে অর্ধেক হয়ে যায়। তার মধ্যে আমি কিছু টিউশন করে সংসারটা চালাই। এরকম অনেক বেকার আছে টিউশন করে সংসার চালায়। আপনারা যদি এরকমভাবে দিনের পর দিন আপনারা যদি এরকম কারেন্টের বিল আমাদের হাতে ধরিয়ে দেন, আমরা খাবো না সংসার চালাবো? এখন বলতে গেলে বলবেন আগের সরকার করে গেছে। আরে আগের সরকার তো অনেক কিছু করে গেছে। আয়ুষ্মান যোজনা, আমি এরকমও দেখেছি বড় লোকদের বাড়িতে আয়ুষ্মান যোজনা আছে, যে আয়ুষ্মান যোজনা আজকে গরিবের বাড়িতে দেওয়া দরকার, মিডল ক্লাসের বাড়িতে দেওয়া দরকার, যার বাবা বা যার মারা ছোট পোস্টে চাকরি করে তাদের ঘরে দেওয়া দরকার। বিপিএল কার্ড, আজকে বলবেন যে বিপিএল কার্ডের সিস্টেমটা আগের সরকার করে গেছে। হ্যাঁ, করে যেতে পারে, তারা 25 বছর রাজত্ব করেছে, তারা করে যেতে পারে। কিন্তু আজকে তো আপনারা আছেন, আপনারা কেন নিয়মকানুনগুলি পরিবর্তন করছেন না? বিপিএল কার্ড, আমি এরকমও দেখেছি অনেক চাকরি করে ভালো টাকা বেতন পায়, তার ঘরে বিপিএল কার্ড আছে। যে বিপিএল কার্ডটা আজকে গরিবের ঘরে থাকা দরকার, মিডল ক্লাসের ঘরে থাকা দরকার। যেই বিপিএল কার্ডটা আজকে যেই বাবা মারা ছোট পোস্টে চাকরি করে তাদের ঘরে থাকা দরকার। কতটুকু ভাবছেন আপনারা এগুলো? আপনারা একজন আরেকজনের দুহাই দিয়ে দিয়ে চলছেন, এইভাবে তো একটা রাজ্য চালাতে পারবেন না। আজকে হয়তো বা আমার কথাগুলি খারাপ লাগছে, কিন্তু এটাই বাস্তব। সব কিছু শেষ আছে।
আমি বলতে চাইছি যে আপনারা যেহেতু সরকারে আছেন, আপনারা যেহেতু একটা রাজ্য চালাচ্ছেন, আপনারা এগুলো একটু দেখুন কার কার বাড়িতে আয়ুষ্মান যোজনাটা দরকার। প্রত্যেকটা বুথ লেভেল থেকে শুরু করে আপনারা দেখুন, ঠিক আছে? প্রত্যেকটা বিধানসভার মধ্যে বুথ লেভেল আছে, বুথ লেভেল থেকে দেখুন কার বাড়িতে আয়ুষ্মান যোজনা দরকার, কার বাড়িতে ঘরের দরকার, কার বাড়িতে বিপিএল কার্ডের দরকার। বহুত ধনী মানুষরা দেখা যাচ্ছে স্বামী স্ত্রী দুইজন চাকরি করে, তার বাড়িতে বিপিএল কার্ড আছে, আয়ুষ্মান কার্ড আছে, ঘর পাচ্ছে। এগুলি কি সরকার কার জন্য, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট কার জন্য ঘরের ব্যবস্থার কথা বলেছিলেন, কার জন্য বিপিএল কার্ডের কথা বলেছিলেন, কার জন্য আয়ুষ্মানের কথা বলেছিলেন? নিশ্চয়ই আপনারা সরকারে আছে, নিশ্চয়ই আপনারা জানেন। লিস্টটা নিন, প্রত্যেকটা বুথ লেভেল থেকে লিস্টটা নিন, নিয়ে যদি কোনো মানে ধনির বাড়িতে বিপিএল কার্ড যায়, কোনো ধনির বাড়িতে আয়ুষ্মান যোজনা যায়, কোনো ধনির বাড়িতে ঘর যায়, এগুলির নাম কেটে দিন, কেটে আপনারা কার্ডগুলি নিয়ে নিন। আর যাদের বাড়িতে বাবা মারা চাকরি করতো কিন্তু ছোট পোস্টে চাকরি করতো, তাদের বাড়িতে বেসিক্যালি দরকার, যারা গরিব, আয়ুষ্মানের দরকার, বিপিএল কার্ডের দরকার, তারপর গভর্নমেন্ট থেকে ঘর দেওয়া হচ্ছে, এগুলির দরকার। কিন্তু আপনারা কি তা করছেন না। যাদের দরকার নেই, আমি নিজের চোখে দেখেছি চাকরি করে ভালো টাকা বেতন পায়, তারপরে তার ঘরে বিপিএল কার্ড আছে, আয়ুষ্মান কার্ড আছে। এটা একটা হলো বললেই অন্য সরকারের দোষ দিয়ে দেবেন না, এইভাবে একটা রাজ্য চালানো যায় না। আর আমি আবারও বলছি, আপনারা একটু কারেন্টের বিলটার দিকে নজর দিন। মানুষ ফতুর হয়ে যাবে, মানুষ খাবে না কারেন্টের বিল দেবে। আমার বাবা 15 দিন আগে 3,500 দিয়েছে, 15 দিন পরে আবার 5,099 টাকা। এটাকে খামখেয়ালি কথা? আমার বাবা একটা পেনশন হোল্ডার, টুকটাক টিউশন করে আমি সংসার চালাই। বেকারদের কথা তো একটু চিন্তা করবেন, বেকারদের কাজকর্ম দিতে পারেন না, ঠিক আছে, তারা যে টুকটাক করে রোজগার করে সংসার চালানোর জন্য, এটা তো একটু দেখবেন, বুঝবেন, ঠিক আছে না? কারণ আমরা তো জনসাধারণ ট্যাক্স দিয়ে বিএপি গাড়িতে চলতে পারি না, বা জনসাধারণের পকেট কেটে চলবো এটাও ভাবতে পারি না। এগুলো একটু দেখবেন। সরকার মানুষ পরিবর্তন করে একটু শান্তিতে থাকার জন্য, রাস্তাঘাট ভালো থাকে এটার জন্য, ভালোভাবে খেতে পারে, কম দামি জিনিস খেতে পারে এটার জন্য, কারেন্টের বিল কম আসে এটার জন্য। কি করছেন এগুলো? স্মার্ট মিটার কি দরকার? স্মার্ট মিটার কলকাতার মধ্যে তো স্মার্ট মিটার কেউ লাগাতে দেয়নি। আমি তো মনে করি আমার ত্রিপুরার মানুষ অনেক ভালো, শান্তিপ্রিয়। বললাম না, আগের সরকারের আমলে কারেন্ট থাকতো না, এই সরকারের আমলে বিল আসে, পরের সরকারের আমলে যদি কেউ আসে, এই সরকার থাকলে তো টু গুড, আপনারা ভালোভাবে রাজ্যটা চালান, তাহলে থাকতে পারবেন। আর যদি পরিবর্তন হয়, হয়তো বা মানুষের ঘরে ফিউজই থাকবে না। তো আজকের জন্য ভিডিওটা রাখছি। টাটা, বাই বাই, জয় হিন্দ।